শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী অদ্ভুতানন্দ মহারাজ, ওনার জীবনী, ওনার শুভ আবির্ভাব তিথি আজকে আমরা তার জীবন চরিত পাঠ করব। লাটু মহারাজ অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ স্বামী অদ্ভুতানন্দজির ডাক নাম লাটু মহারাজ। শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সৃষ্টি। স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, লাটু যেরূপ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে হইতে আসিয়া অল্পদিনের মধ্যে আধ্যাত্মিক জগতে যতটা উন্নতি লাভ করিয়াছে, আর আমরা যে অবস্থা হইতে যতটা উন্নতি লাভ করিয়াছি, এতৎ উভয়ের তুলনা করিয়া দেখিলে সে আমাদের অপেক্ষা অনেক বড়। আমরা সকলেই উচ্চ বংশজাত এবং লেখাপড়া শিখিয়া মার্জিত বুদ্ধি লইয়া ঠাকুরের নিকট আসিয়াছিলাম, কিন্তু লাটু সম্পূর্ণ নিরক্ষর। আমরা ধ্যান ধারণা ভালো না লাগিলে পড়াশোনা করিয়া মনের সে ভাব দূর করিতে পারিতাম। লাটুর কিন্তু অন্য অবলম্বন ছিল না, তাহাকে একটিমাত্র ভাব অবলম্বনেই চলিতে হইয়াছে। কেবলমাত্র ধ্যান ধারণালয়ে লাটু যেই মস্তিষ্ক ঠিক রাখিয়া অতি নিম্ন অবস্থা হইতে উচ্চতম আধ্যাত্মিক সম্পদের অধিকারী হইয়াছে, তাহাতে আমরা তাহার অন্তর্নিহিত শক্তির ও তাহার প্রতি শ্রী শ্রী ঠাকুরের অশেষ কৃপার পরিচয় পাই। লাটুর শৈশবের নাম ছিল রাক্তুরাম। কথিত আছে যে শৈশবে বসন্ত রোগের আক্রমণে তাহার জীবন সংশয় উপস্থিত হইলে তাহার মাতা শ্রী রামচন্দ্রের নিকট সন্তানের জন্য আকুল প্রার্থনা জানান। অতঃপর শিশু সুস্থ হইলে মাতার ধারণা জন্মিল শ্রী রামচন্দ্রই পুত্রকে রক্ষা করিয়াছেন। এই বিশ্বাসের ফলেই তাহার ওই নাম হয় রাক্তু রাম। চাপড়া জেলার কোনো পল্লীগ্রামে এক মেষ পালকের গৃহে জন্মগ্রহণ করেন। তাহার বাল্যজীবন সম্বন্ধে বিশেষ কিছু জানিতে পারা যায় নাই, কারণ যখনই তাহাকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করা হইত তিনি বিরক্তি সহকারে বলিতেন, আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে দিয়ে তোরা কি আমার কথা নিয়ে সময় কাটাবি? আমার কথা জানবার কি দরকার আছে? তোরা আমায় ঝুটমুট দিক করিসনি। অর্থাৎ লাটু মহারাজ বিহারী ও বাংলা মিশিয়ে এক অপূর্ব চিত্তাকর্ষক ভাষার কথা বলিতেন। বর্তমান গ্রন্থে উহাকে প্রধানত বাংলা ভাষায় পরিণত করা হইয়াছে। এইরূপ সন্ন্যাস উচিত উদাসীনতা বা নির্বাপ গাম্ভীর্যের সম্মুখে জীবন সম্বন্ধে কৌতূহল এককালে নিস্তব্ধ হইয়া যাইত। তবে অপরের সহিত কথা প্রসঙ্গে শৈশবে যে দুই চারটি ঘটনা অতর্কিতে বলিয়া ফেলিতেন, তৎ অবলম্বনে আমরা ওই কালের সামান্য কিছু পরিচয় পাই। তিনি বলিতেন, আমি তো রাখালদের সঙ্গে থাকতাম। সরলমতি রাখালদের সঙ্গে ক্রীড়া ও গোচারণাদিতে তাহার অনেক সময় অতিবাহিত হইত এবং প্রকৃতির উন্মুক্ত বিশাল ক্ষেত্রই ছিল তাহার বিদ্যালয়। আর সেই সৌন্দর্যময় প্রাকৃতিক পটভূমিকা স্বভাবতই তাহার
ভগবত প্রবল মনকে উদ্বেলিত করিয়া সঙ্গীত জাগাইত। মনোয়ারে সীতারাম ভজন করো লিজিয়ে। তাহার জনক জননী অতি দরিদ্র ছিলেন, দুই বেলা পর্যাপ্ত আহার পর্যন্ত তাহাদের জুটিত না। আহার সংস্থানের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফলে তাহারা উভয়ে অকালে দেহত্যাগ করেন এবং 5 বৎসর বয়সে রাক্তুরাম অনাথ হন। ইহার পর তাহার নিঃসন্তান কুল্লতাত বালকের রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। ইহার অবস্থা অপেক্ষাকৃত সচ্ছল ছিল, সুতরাং ইহার বাড়িতে রাক্তুরাম কিছুদিন পূর্বে অপেক্ষা সুখে ছিলেন। এই আনন্দের দিনগুলো কিন্তু শীঘ্রই অবসান হইল। পিতৃব্যের ভাগ্য বিপর্যয়ে শীঘ্রই মহাজনের পীড়নে নিঃসম্বল কুল্লতাত রাক্তুরামকে লইয়া জীবিকা অর্জনের জন্য কলকাতায় আসিলেন। দেশের মাটিকে ছাড়িয়া আসিতে রাক্তুরামের কোমল প্রাণে কতটুকু ব্যথা বাজিয়াছিল তাহা তিনি একদা কথাচ্ছলে প্রকাশ করিয়াছিলেন। ওরে, দেশ ছেড়ে চলে আসতে কি মন চায়? আমার তো কান্না পেয়েছিল। তোদের আত্মীয় স্বজন সব রয়েছে, তাদের ছাড়তে পারবি কেন? আমার তো কেউ ছিল না, আমি তবুও পারিনি। কলকাতায় আসিয়া রাক্তুরামের পিতৃব্য তাহাকে শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের আরদালি ও স্বগ্রামবাসী ফুলসাঁদের সাহায্যে দত্ত পরিবারের ভৃত্যরূপে নিযুক্ত করিলেন। প্রভু গৃহে রাক্তুরাম দৈনিক কাজের রুটিন ছিল বাজার করা, মেয়েদের বেড়াইতে লইয়া যাওয়া, ফাইফরমাস খাটা, রামচন্দ্রের টিফিন লইয়া যাওয়া ইত্যাদি। এইসব কাজ তিনি অতি তৎপরতার সহিত করিতেন। ফলত কর্মঠ, আদর্শ পালনে উন্মুখ ও সচ্চরিত্র বালক শীঘ্রই সকলের স্নেহের পাত্র হইয়া উঠিলেন এবং তাহার আদরের নাম হইল লালটু। এই লালটু নামই পরে শ্রীরামকৃষ্ণের স্নেহময় মুখে লাটু, লেটো বা নেটোতে পরিণত হইয়াছিল। কাজের অবসরে লাটু কুস্তি ও কসরত প্রবৃত্তি করিতেন। ইহাতে রামবাবুর জনৈক বিষয়বুদ্ধি সম্পন্ন বন্ধু একদিন রামবাবুকে স্মরণ করাইয়া দিলেন, বাড়িতে কুস্তিগির বৃত্ত রাখিলে আহার আদির ব্যয় বৃদ্ধি পায়। তদুত্তরে উদারমনা রামবাবু বলিয়াছিলেন, তোমরা তো বুঝো না যে কুস্তি লড়লে কাম কমে যায়। পুনর্শ আর একদিন অপর বন্ধুর মনে সন্দেহ উঠিল চাকর লাটু বাজারের পয়সা চুরি করে। ব্যঙ্গচলে তিনি স্পষ্টই লাটুকে জিজ্ঞেস করিয়া বলিলেন, হারে চোরা, ঠিক করে বলতো আজ কয়টা পয়সা সরালি? এইরূপ হীন কটাক্ষ সহ্য করিতে না পারিয়া লাটু দৃপ্ত কণ্ঠে বলিলেন, জানবেন বাবু, আমি নকর বটে, কিন্তু চোর নয়। এই সদম্ভ উক্তিতে রীতমান বন্ধু রামবাবুকে অভিযোগ জানাইলেন। সব শুনিয়া রামবাবু শুধু বলিলেন, দেখুন, লাটু চোর নয়। ওর যখন যা দরকার হয় ওর মার অর্থাৎ দত্তগৃহিণীর কাছ থেকে চেয়ে নেয়। শ্রীরামকৃষ্ণগত প্রাণ রামচন্দ্রের মুখে তখন প্রায় ঠাকুরের এই সকল উপদেশ শুনিতে পাওয়া যাইত। ভগবান মন দেখেন, কে কি কাজ করে, কোথায় আছে তা দেখেন না। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছুই চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তার দয়া হয়। সরল বালক লাটুর মনে এই সকল জ্বলন্ত উপদেশ
আগুন ধরাইয়া দিল এবং তখনই তাহার গোপন সাধন জীবন আরম্ভ হল। তখন প্রায় দেখা যাইত তিনি দ্বিপ্রহরে একখানে কম্বল মুড়িয়া দিয়া শুইয়া আছেন। মাঝে মাঝে চোখ দুটি জলে ভরিয়া উঠিত, আর অমনি তিনি বাম হস্তে উহা মুছিয়া ফেলিতেন। পরিবারের লোকেরা মনে করিতেন পিতৃব্যের জন্য লাটুর মন খারাপ হইয়াছে এবং তদ অনুযায়ী প্রবোধও দিতেন। তখন কে জানিত যে এত মিটে যার কথা সে সাধুটির চিন্তায় আজ লাটু আত্মহারা। লাটু সুযোগ খুঁজিতে লাগলেন। একদিন এক রবিবারে রামচন্দ্রকে বলিয়াও ফেলিলেন, আপনি আজ সেখানে যাবেন, তবে আমাকে নিয়ে চলুন। রামচন্দ্র বিশ্বস্ত বালকের এই স্নেহের আবদার উপেক্ষা না করিয়া লাটুকে সঙ্গে লইয়া চলিলেন। ইহা 1879 খ্রিস্টাব্দের অবসানের দিকে 1880 খ্রিস্টাব্দের প্রারম্ভের কথা। দক্ষিণেশ্বরে সমাগত রামচন্দ্র ঠাকুরকে স্বগৃহে দেখিতে না পাইয়া অনুসন্ধানে বাহির হইলেন। লাটু পশ্চিমের বারান্দায় দাঁড়াইয়া রহিল। ইত্যবসরে ঠাকুর শ্রী রাধিকার গান গাহিতে গাহিতে ফিরিলেন এবং লাটুকে দেখিতে পাইয়া রামচন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, এই ছোকরাটাকে বুঝি তুই সঙ্গে করে এনেছিস? একে কোথায় পেলি? এই যে সাধুর লক্ষণ দেখছি। তারপর সকলে গৃহে প্রবেশ করিলেন। লাটুর মনই তাহাকে জানাইয়া দিল ইনি তাহার বহু বাঞ্ছিত সাধু। তিনি তাহাকে পায়ে ধরিয়া প্রণাম করিলেন এবং করজোরে দাঁড়াইয়া শুনিতে লাগিলেন। ঠাকুর বলিতেছেন, যারা নিত্যসিদ্ধ তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে সেখানে ওস্খাতে যে এক জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। এই কথা বলিতে বলিতে ঠাকুর হঠাৎ লাটুকে ছুঁইয়া দিলেন। সহসা লাটুর রোমাঞ্চ হল, অষ্টদয় ঘন ঘন কম্পিত হইতে লাগিল, আর দরধারী অশ্রু বিগলিত হইতে লাগিল। লাটু তখন আর এই জগতে নাই। অনেকক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার স্পর্শ করিলে লাটুর ভাব সম্বরণ হইল। স্বীয় লীলা সহচরকে এক আঁচড়েই চিনিয়া লইয়া ঠাকুর রামচন্দ্রকে নির্দেশ দিলেন, এখানে ওকে মাঝে মাঝে পাঠিও। আর লাটুকে বলিলেন, ওরে আসিস, এখানে মাঝে মাঝে আসবি জানিস। অপর একদিন ঠাকুরের নিকট কোনো একটি দ্রব্য প্রেরণের কথা উঠিতেই লাটু সাগ্রহে বলিলেন, আমায় দিন, আমি আপনার সব ওখানে পৌঁছে দেব। সেদিন লাটু একাই ফল মিষ্টান্ন আদি লইয়া প্রায় 11টার সময় দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন এবং উদ্যানপথে শ্রীরামকৃষ্ণের দর্শন পাইয়া শ্রীপাদপদ্মে দীর্ঘ প্রণাম জানাইলেন। অতঃপর দ্বীপ প্রহরে কালীমাতার ভোগ আরতি দর্শনান্তে প্রসাদ ধারণের জন্য ঠাকুরের পার্শ্বে বসিলেন। ঠাকুর বুঝিয়াছিলেন কালী মন্দিরের আমিষ প্রসাদ গ্রহণে লাটুর বিহার দেশীয় সংস্কারের আঘাত লাগিতে পারে। তাই তাহাকে জানাইয়া দিলেন যে বিষ্ণু মন্দিরে নিরামিষ ভোগ ও গঙ্গা জলে রান্না হয়, তিনি ইচ্ছা করিলে তাহাই গ্রহণ করিতে পারেন। লাটু অতশত না বুঝিয়া সরলভাবে বলিলেন, আপনি যা পাবেন আমি তাই খাব। আমি তো আপনার প্রসাদ পাব, তাছাড়া আর কিছু খাব না। ঠাকুর ইহাতেই সহাস্যে পার্শ্ববর্তী রামলাল দাদাকে বলিলেন, শালা কেমন চালাক দেখছিস, আমি যা পাব শালা তাতেই বাঘ বসাতে চায়। যাহা হোক, আহারান্তে সমস্ত দিনটি দক্ষিণেশ্বরে কাটাইবার পর
সন্ধ্যায় ঠাকুর তাহাকে স্মরণ করাইয়া দিল যে কলকাতায় ফিরিতে হইবে। ফিরিবার পয়সা আছে কিনা জিজ্ঞাসা করিলে লাটু মুখে উত্তর না দিয়া পকেট নাড়িয়া জানাইয়া দিলেন আছে। ঠাকুর হাসিলেন মাত্র। দ্বিতীয় দর্শনের পর লাটু স্বকার্যে উদ্যম হারাইলেন। দক্ষিণেশ্বরের কথা চলিয়ে ইহা শ্রীরামকৃষ্ণের কর্ণগোচর হইলে তিনি বলিলেন, এমনটি হয়ে থাকে, এখানে আসবার জন্য মন কেমন করে, একদিন পাঠিয়ে দিও। তৎ অনুসারে লাটু পুনর্বার যেই দিন দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন, সেই দিন কবিরাজ আসিয়া বিধান দিয়া গেলেন, বায়ু পরিবর্তনের জন্য ঠাকুরের কামারপুকুরে যাওয়া উচিত। এইদিকে লাটু ধরিয়া বসিলেন, আমি আপনার এখানেই থাকব, আমি আর কোথাও যাব না। ঠাকুর তাহাকে যতই প্রবোধ দেন, লাটু ততই ক্রন্দনের সুরে বলেন, আমি আর এখান থেকে যাব না, আমি এখানেই থাকব। অবশেষে ঠাকুর বলিলেন, আমিও এখানে থাকছি না রে। অগত্যা লাটুকে ফিরিতেই হইল, কিন্তু তৎপূর্বে ঠাকুরের নিকট মনে গৃহে অনাসক্তভাবে অবস্থানের কৌশলটি শিখাইয়া আসিলেন। পরে তিনি বলিয়াছিলেন, তার কত কৃপা, তিনি দেশে যাবার আগে আমায় কেমন সুন্দর শুনিয়ে গেলেন মনিবের সংসারে কেমন করে থাকতে হয়। কিন্তু আমার মনের দুঃখ যাবে কেন? হ্যাঁ, মনের দুঃখ যাবে কেন? মনিবের সংসারে নিঃসঙ্গ হইয়া থাকা চলে, সকলকে আপনার বলা চলে, সমস্ত কর্ম করা চলে, হাস্য কৌতুক পর্যন্ত চলে, কিন্তু মনের দুঃখ চাপা থাকিলেও ক্রমে বৃদ্ধি পায়। তাই লাটু নিজেই বলিয়াছিলেন, জানো, তার জন্য আমার ভারী মন কেমন করত, বড় অস্থির হয়ে পড়তুম। রামবাবুর ওখানে থাকতে পারতুম না, লুকিয়ে দক্ষিণেশ্বরে যেতুম, কিন্তু সেখানেও আনন্দ মিলত না। তার ঘরে যেতুম না, সব ফাঁকা লাগত। দক্ষিণেশ্বরে তিনি ঘুরিয়া বেড়াইতেন, গঙ্গার তীরে বসিয়া কাঁদিতেন, পঞ্চবটিতে নীরবে কাল কাটাইতেন। পরিচিত ব্যক্তিরাও তাহার আরতি বুঝিতে পারিতেন না, মনে করিতেন রামবাবু বকাবকি করিয়াছেন, তাই মনের দুঃখে বালক দক্ষিণেশ্বরে আসিয়াছে। এই সময় এক সন্ধ্যায় রামলাল দাদা লাটুকে প্রসাদ দেবার জন্য গঙ্গার তীরে যাইয়া দেখেন তিনি কাহাকে যেন প্রণাম করিতেছেন। প্রণামান্তে মাথা তুলিয়া লাটু তাহাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, পরমহংস মহাশয় কোথায় গেলেন? পরমহংস মহাশয়, মাথা খারাপ হইল নাকি? নির্বাক রামলাল দাদা ভাবিতে লাগিলেন। লাটু তাহাকে বুঝাইয়া দিলেন, ঠাকুর দেশে থাকিলেও দক্ষিণেশ্বরে নিত্য অবস্থান করেন, সেখানে তার দর্শন পাওয়া যায়। রামচন্দ্র লাটুর পরিবর্তন লক্ষ্য করিলেন এবং ইহার কারণও বুঝিতে পারিলেন। তাহারই গুরুর প্রতি তাহার প্রিয় বৃত্তের চিত্ত আকৃষ্ট হইয়া আছে দেখিয়া ভক্ত রামচন্দ্র লাটুর স্বাধীনতায় হস্তক্ষেপ করিলেন না। অধিকন্ত লাটুকে বিদায় না দিয়া গৃহকর্মের জন্য অপর একটি ভৃত্য নিযুক্ত করিলেন। ইহার পর লাটুর কার্য হইল উৎসব আদিতে ভক্তদের ডাকিয়া আনা ও ফল মিষ্টান্ন আদি দক্ষিণেশ্বরে লইয়া যাওয়া। ইহারই পরে এক সময়ে দত্তগৃহে জ্ঞানানন্দ অবধূত টাইফয়েড রোগে আক্রান্ত হইয়া রামবাবু লাটুকে অবধূতের সেবা করিতে বলিলেন। লাটু ওই কার্য সানন্দে গ্রহণ করিলেন। তখন অবধূতের মুহুর মুহুর বাপ হইত এবং তাহাকে নাম শুনাইতে হইত। ফলত রোগীর সেবা করিতে যাইয়া লাটুকে অবিরাম নাম উচ্চারণ করিতে হইত। অবধূতের সেবায় 4 মাস রত থাকার লাটু মহাপ্রভু শ্রী চৈতন্যের জীবনের সহিত
পরিচিত হইয়াছিলেন। তখন রামবাবু সন্ধ্যাকালী অবধূতকে শ্রী চৈতন্য চরিতামৃত শুনাইতেন এবং মাঝে মাঝে ঠাকুরের উক্তি ও গল্প অবলম্বনে কঠিন অংশগুলিকে সহজ ও হৃদয়ে গ্রাহী করিয়া তুলিতেন। দক্ষিণেশ্বরে শ্রী শ্রী মাকে বড় নির্জন জীবন যাপন করিতে হইত। আবার ভক্তদের আহার আদির জন্য পরিশ্রম করিতে হইত অনেক। একদিন গঙ্গার তীরে লাটু নিশ্চল উপবিষ্ট আছেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নহবতে রুটি বেলার লোক পাচ্ছে না। ইহার পর শ্রী শ্রী মায়ের নিকট তাহাকে উপস্থিত করিয়া বলিলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সেই দিন হইতে লাটু সানন্দে শ্রী শ্রী মায়ের সেবায় নিযুক্ত হইলেন। এক সময় লাটু ধ্যান করিতে গিয়া অল্প পরেই মাটিতে মুখ গুজিয়া ঘোঁ ঘোঁ করিতে লাগিলেন। অল্পক্ষণের মধ্যে ঠাকুর তথায় আসিয়া তাহাকে চিৎ করিয়া শুয়াইলেন এবং বুকে ডলিয়া সহজ অবস্থায় আনিলেন। অতঃপর বলিলেন, চুপ কর শালা, চুপ কর, তুই বুঝি আজ মা কালীকে দেখেছিস। অপর এক গভীর রাত্রে ঠাকুর ত্যাগী সন্তানদিগকে ধ্যানের জন্য বিভিন্ন স্থানে পাঠাইয়া দিলেন। ধ্যান আনতে লাটু বেলতলা হইতে ফিরিলে বলিলেন, আজ লেটুর পূর্বজন্ম হইয়াছে। একবার লাটু পঞ্চবটিতে ধ্যানে ডুবিয়া আছেন। ঠাকুর বিষ্ণুগড়ে পুরোহিতের দ্বারা লাটুকে ডাকাইয়া পাঠাইলেন, কিন্তু লাটু নিশ্চল নিতর। তখন নরেন্দ্র তথায় উপস্থিত হইয়া পরীক্ষার্থে একখণ্ড কাষ্ঠ লইয়া বৃক্ষ শাখায় সজোরে আঘাত করিতে থাকিলেন। লাটু তথাপি ভ্রূক্ষেপহীন। অবশেষে ঠাকুর তথায় উপস্থিত হইয়া লাটুর অবস্থা জ্ঞাত হইলেন এবং নরেন্দ্রকে ঐরূপ করিতে নিষেধ করিলেন। এই সময়ে লাটুর সারা রাত্রি ধ্যান ধারণায় কাটাতেন এবং দিবাভাগেও ওহার রেশ চলিত। ঠাকুর তাই বলিয়াছিলেন, লেটু ছড়েই আছে, ক্রমে লীন হবার জো। 1892 খ্রিস্টাব্দে হইতে 1897 খ্রিস্টাব্দ পর্যন্ত লাটু মহারাজের প্রকৃত বাসস্থান ছিল গঙ্গার তীর। ওই কয়েক বৎসরের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিতে গেলে গিরিশবাবুর ভাষায় বলা চলে, গীতার সাধু দেখতে চাও তো লাটুকে দেখোগে। লাটু তখন স্থিতপ্রজ্ঞ, জগতে কাহারও সহিত বাধ্যবাধকতা নাই, কোনো বিষয়ে রাগ দেশ নাই, কোনো বস্তুতির লোভ মোহ নাই। তাহার মুখে অভিসম্পাদ বর্ষিত হইত না, আশীর্বাদ উচ্চারিত হইত না। অন্য জগতে মন রাখিয়া তিনি তখন পূর্ব সংস্কার বসে লৌকিক আচার ব্যবহার আহার বিহার আদি করিতেন মাত্র। আঠারোশো 98 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি কিছুদিন কাকুরগাছি জগদ্দানে বাস করিয়াছিলেন। তখন মঠ বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে স্বামী অদ্ভুতানন্দকে মধ্যে মধ্যে সেখানেও দেখা যাইত। আমেরিকা হইতে সদ্য প্রত্যাগত স্বামী শারদানন্দ তখন শয্যাদি বেশ ফিটফাট রাখিতেন, আর লাটু মহারাজ তাহার গৃহে প্রবেশপূর্বক কৌতূহল চলে সমস্ত লণ্ডভণ্ড করিতেন। স্বামী শারদানন্দ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, দেখছি ওই দেশ থেকে এসে তুমি কতখানি সাহেব বনেছ। কথা শুনিয়া শারদানন্দ শুধু হাসিতেন। ওই বৎসর ডিসেম্বর মাসে রামবাবুর শেষ অসুখের সময় তাহার শয্যাপার্শ্বে সর্বদা উপস্থিত থাকিয়া লাটু মহারাজ আপ্রাণ সেবা করেন। রামবাবু 24 ঘণ্টা পাকার বাতাস চাহিতেন। লাটু সারা রাত্রি সেই কার্যে
নিযুক্ত থাকিতেন। তিনি সন্ন্যাসী হলেও উপকারের প্রতি স্বীয় কর্তব্য বিস্মিত হন নাই। পর বৎসর ডিসেম্বর মাসে স্বামীজি যখন বেলুড়ে ফিরিয়া আসেন, স্বামী অদ্ভুতানন্দজি তখন সেখানে থাকিলেও স্বেচ্ছায় তাহার সহিত দেখা করিতে যান নাই। স্বামীজি তাহাকে খুঁজিয়া গঙ্গার তীর হইতে আনিয়াছিলেন, কিন্তু স্বামীজির শত চেষ্টা সত্ত্বেও প্রণালীবদ্ধ সঙ্গজীবনের মধ্যে তিনি আবদ্ধ হন নাই। এমনকি 1901 খ্রিস্টাব্দে স্বামীজি তাহাকে মঠের ট্রাস্টি করিতে চাইলে তিনি অস্বীকৃত হইয়া বলিলেন, আমার ওইসব ঝঞ্ঝাট ভালো লাগে না, আমি ওইসবের মধ্যে থাকব না। সাধারণত মঠের বাহিরে সাধনা দিতে রত থাকিলেও সঙ্গের প্রতি তাহার অগাধ ভালোবাসা ছিল। বিশেষত স্বামী ব্রহ্মানন্দের ইঙ্গিত বা আদেশ মানিতে তিনি সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি স্ত্রী লোকের সহিত অধিক মেলামেশা করিতে চাহিতেন না, সাধ্যমতো এড়াইয়া চলিতেন। একবার বলরাম মন্দিরে এক স্ত্রীভক্ত তাহার ঘরে আসিয়া উপদেশ প্রার্থনা করিলে লাটু মহারাজ তাহাকে শ্রী শ্রী মায়ের নিকট যাইতে বলিলেন ও তিনি নিকট যাইতে বলিলেও তিনি বসিয়া রহিলেন। অধিকন্তু কথা প্রসঙ্গে জানালেন যে স্বামী শারদানন্দের আদেশে তিনি এখানে আসিয়াছেন। শরৎ মহারাজের নাম শুনিয়াই লাটু মহারাজ বলিলেন, শরৎ আমার কাছে কেন পাঠালো? আমি রাজাকে অর্থাৎ ব্রহ্মানন্দকে জানাবো। রাজার হুকুম হলে তোমায় ঠাকুরের কথা শোনাবো, কিন্তু তার হুকুম না পেলে তোমায় কোনো কথা বলবো না। যে কথা সে কাজ। তিনি মহারাজের নিকট গেলেন। মহারাজ তখন বলরাম মন্দিরেই ছিলেন। তিনি সব শুনিয়া মহিলাটিকে বলিলেন, শরতের কথায় ওকে এমনভাবে বিরক্ত করো না, ওতে তোমারই অকল্যাণ হবে। ফলত লাটু মহারাজ একাই ঘরে ফিরিলেন। এমন এক সময় তিনি এক রাত্রে তাহার পার্শ্বে নিদ্রিত এক ভক্ত কুস্বপ্ন দেখিতেছেন। এমন সময় তিনি ওই ভক্তকে ঠেলিয়া দিয়া বলিলেন, এখানে এসো এইসব চিন্তা। তাহার নিকট যেই সব ভক্ত বা সেবক থাকিতেন, তাহাদের মনে ধ্যানকালে অপবিত্র ভাব উদিত হইলেই অন্তর্দ্রষ্টা লাটু মহারাজ তাহা জানিতে পারিতেন এবং তাহাদের দৃষ্টি আকর্ষণপূর্বক বলিতেন, পবিত্র হও, পবিত্র হও, সৎ না হলে সৎ স্বরূপকে জানিতে পারা যায় না ইত্যাদি। জনৈকা মহিলা স্বামীর সহিত কলহ করিয়া তীর্থদর্শনে বহির্গত হন এবং কাশীধামে পৌঁছিয়া আত্মীয়গণের সহিত তাহাকে প্রণাম করিতে আসিয়া দেখিলেন তিনি যেন কেমন করিয়া সেই গোপন রহস্য অবগত হইয়াছেন। কাজেই প্রণাম করিয়া উঠিবা মাত্র কহিলেন, স্ত্রীলোকদের স্বামীকে মেনে চলতে হয়, যে মানে না তার সংসারে অশান্তি থাকে। বিধবা সঙ্গিনী দুইজন তাহার পাদপত্নে 2টি টাকা রাখিয়া প্রণাম করিলে তিনি উহা কিছুতেই গ্রহণ করিলেন না, বলিলেন, গরিব আর বিধবার টাকা সন্ন্যাসী কি নিতে নেই। লাটু মহারাজকে নিত্য বহু ভক্তের বিবিধ আধ্যাত্মিক অভাব মেটাতে হইত। নিরক্ষর তাহার মুখে অবিরাম উচ্চ ধর্মতত্ত্ব শ্রবণের জন্য বহু শিক্ষিত ব্যক্তিও মন্ত্রমুগ্ধের ন্যায় দীর্ঘকাল বসিয়া থাকিতেন। তাহার এই সময়ের উপদেশাবলী সংগৃহীত হইয়া সৎকথা নামে গ্রন্থকারে প্রকাশিত হইয়াছে। উহা পাঠ করিলে তাহার গভীর অনুভূতি ও অপরের মনে প্রেরণা জাগাইবার অদ্ভুত ক্ষমতা দেখিয়া অবাক হইতে হয়। শেষ বয়সে তাহার দেহে বহুমূত্র রোগ দেখা দিল। এই সময় পায়ে একটা ফসকা হইয়া যথোচিত যত্নের অভাবে
বিষাক্ত পচা ঘায়ে পরিণত হয়। অস্ত্রোপচারের ফলে সেই যাত্রা উহা সারিলেও পুনর্বার বহুমূত্রজনিত বিষাক্ত ক্ষত দেখা দিল। ইহার চিকিৎসাকল্পে শেষ 4 দিন প্রত্যক্ষ তাহাকে দেহে 2-3 বার অস্ত্রোপচার করা হইয়াছিল, কিন্তু কি অপূর্ব তিতিক্ষা দেখিয়া মনে হইত না যে তিনি যন্ত্রণা ভোগ করিতেছেন। অস্ত্রোপচারে কোনো ফল হইল না। 1920 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল তিনি মহাসমাধিতে দেহ রক্ষা করিলেন। তাহার শেষ সংবাদ স্বামী তুরীয়ানন্দের একখানি পত্রে সুন্দরভাবে বর্ণিত হইয়াছে। এমন অদ্ভুত মহাপ্রয়াণ প্রায় দেখা যায় না। ইদানিং সর্বদাই অন্তর্মুখ থাকিতেন। অসুখের সময় হইতে একেবারে ধ্যানস্থ ছিলেন। ব্রু মধ্য দৃষ্টি সকল বাহ্য বিষয় হইতে একেবারে সম্পূর্ণ উপরত, সদা সচেতন, অথচ কিছুই খবর রাখিতেন না। মধ্যে মধ্যে প্রায় পকে ডাকিতেন, পয়ের হাতে খাইতেন। কখন কিছু না খাইলে প বলিত, তবে আমিও কিছু খাব না। অমনি লাটু মহারাজ খাইয়া লইতেন, কিন্তু দেহত্যাগের পূর্বরাত্রে কিছুই খাইলেন না। প বলিল, খাইলেন না, তবে আমিও আর খাব না। লাটু মহারাজ এবার বলিলেন, মত খা। একেবারে মায়ামুক্ত উক্তি। পরদিন সকালে আমি যায়া দেখি খুব জ্বর। নাড়ি দেখিলাম, নাড়ি নাই। ডাক্তার আসিয়া হার্ট পরীক্ষা করিলেন, শব্দ পাইলেন না। টেম্পারেচার 102। বেশ সজ্ঞান, তবে কোনো বাহ্য চেষ্টা নাই। দুধ দিলে অত্যন্ত সন্তোষ প্রকাশ করিলেন। বিশ্বনাথের চরণামৃত অতি সন্তোষের সহিত খাওয়াইয়া দিলেন। বেলা 10টা পর আমি বিদায় লইয়া পুনরায় 4টার সময় উপস্থিত হই বলিয়া আসিলাম। বাড়ি আসিয়া স্নান আহারান্তে একটু বিশ্রাম করিতেছি, সংবাদ পাইলাম লাটু মহারাজ 12টা 10 মিনিটে সময় ইহলোক ছাড়িয়া স্বস্থানে প্রস্থান করিলেন। আমি তাহাকে শেষ দর্শন করিবার জন্য হাড়ার বাগ বাড়িতে উপস্থিত হইলাম। যখন তাহাকে বসাইয়া দিল, পূজাদি করা হয়, বসাইয়া দিয়ে পূজাদি করা হয়, তখন তাহার মুখের যে ভাব, যে কি সুন্দর দেখাইতেছিল, তাহা লিখিয়া জানানো যায় না। এমন শান্ত, সকরুণ, আনন্দময় দৃষ্টি আমি পূর্বে কখনো লাটু মহারাজের আর কাছে দর্শন করি নাই। ইতিপূর্বে অর্ধেক নির্মিলিত নেত্র থাকিত, এবার একেবারে বিস্ফারিত উন্মুক্ত হইয়াছে। তাহাতে যে কি ভালোবাসা, কি প্রসন্নতা, কি সাম্য ও মৈত্রভাব দেখিলাম, তাহা বর্ণনার অতীত। যেই দেখিল সেই মুগ্ধ হইয়া গেল। বিষাদের চিহ্নমাত্র নাই, আনন্দের ছটা বাহির হইতেছে। সকলকেই যেন প্রীতিভরে অভিনন্দন করিতেছেন। এই সময়ের দৃশ্য অতীব অদ্ভুত ও চমৎকার, প্রাণস্পর্শী। অদ্ভুত আনন্দের নাম পূর্ণ করিতেই যেন প্রভু এই অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ধন্য প্রভু মহারাজ, ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ। আমরা সেই মানসপুত্র সেই অন্যতম পার্ষদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বামী অদ্ভুত আনন্দজি মহারাজের জীবনচরিত আমরা পাঠ করছিলাম সংক্ষিপ্তভাবে। সম্পূর্ণ পাঠ করা অনেক সময়ের বিষয়। যে অদ্ভুত সৃষ্টি, যেটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের এক একজন পার্ষদ এক একটা দিক আলো করেছেন। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে আসার পর অদ্ভুত আনন্দের সাথে কথা বলবেন, তিনি গঙ্গার তীর থেকে আসছেন না, তাকেই ডেকে নিয়ে এসে আদর করে ভালোবেসে বলছি, অদ্ভুত আনন্দজি ভাবছেন যে আমি তো মুখ্য সূক্ষ্ম লোক, এরা দেশ বিদেশ ঘুরেছে, অতি শিক্ষিত এবং
কত ভক্তরা এসেছে, সেখানে আমি গিয়ে কী করব? কিন্তু স্বামী বিবেকানন্দ তাকে ডেকে বলছে, না, তুই আমার গুরু ভাই। তাকে বলছে, তোর মধ্যে যে শক্তি আছে সেটা আমরা, স্বামী বিবেকানন্দ বলছে, আমরা এত কিছু করো অর্জন করতে পারছি না, তোর মধ্যে অত শক্তি ঠাকুর করে দিয়েছেন। মানে অদ্ভুত বিষয়টা এই, যার যেটা হবার নয় তার সেটা হওয়া, এটা হচ্ছে অদ্ভুত। ঠাকুরের পার্শ্বদের মধ্যে এই লাটু মহারাজ ছিলেন, সে অদ্ভুত সৃষ্টি ঠাকুরের। কোথায়? মেষপালক। সে কোথায় থেকে এসে রামবাবুর বাড়িতে বৃত্ত হিসাবে আশ্রয় নিয়েছে। ঠাকুর দেখে চিনে ফেলেছে। ঠাকুর রামবাবুকে বলেছে যে, এই সে তো সাধু, এ তোর কাছে কী করে আসলো? শেষ পর্যন্ত সেই ঠাকুরের কাছেই চলে গেল। ঠাকুর তাকে যে সম্পদ দিয়েছে সেটা সেই এই তপস্যা করে কাটিয়েছে। তার সাধন জীবন গোপন থাকতো, বোঝা যেত না। কম্বল মুড়ে দিয়ে পরে থেকেই ধ্যান করতো, ঈশ্বরের জন্য কাঁদতো, কেউ বুঝতে পারতো না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। সেটা উক্তি করে স্বামীজি, শারদানন্দজি এবং বিভিন্নজন বলেছিলেন যে সেই ঠাকুরের অদ্ভুত সৃষ্টি। তা আমরাও ঠাকুরের এই পার্শ্বদের থেকে এটাই শিখতে পারি যে শিক্ষা দীক্ষা না থাকলেও, বড় বংশ থেকে জন্ম না হলেও, যে ভগবানের কাছে আশ্রয় পাওয়া যায়। এবং ভগবান মনটা দেখে, কে কোথায় থেকে আসছে, কি করছে সেটা দেখছে না, ভগবান দেখছে মনটা। বলছে সেই মানে এক একজন এক এক পার্শ্বদ, শ্রীকৃষ্ণের পার্শ্বদ, গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ, যীশু খ্রিস্টের পার্শ্বদ, এরকম সবাইকে ঠাকুর বিভিন্ন দিক থেকে টেনে নিয়ে এসে এই ফুল দিয়ে মালা সাজিয়েছে। এই রামকৃষ্ণ রূপ এই সঙ্গকে কি করেছে? সুশোভিত করেছে। তা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের জীবনও সেরকম, যাদের মধ্যে আমাদের শিক্ষা দীক্ষা অথবা ভক্তি প্রেমের অভাব আছে, ঠাকুরের একটু কৃপাদৃষ্টি হলে আমরাও সে ধন্য হয়ে যেতে পারবো। এই আশা ব্যক্ত করে আমরা আজকে এখানেই শেষ করছি। ঠাকুর সবার মঙ্গল করুক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপ ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।